কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিড বোটে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করায় রাঙ্গামাটি জেলার সাথে 5টি উপজেলার চলাচল বন্ধ করে দেয় স্পিড বোট চালকরা। এতে ভোগান্তিতে যাত্রীরা। এ নিয়ে রাঙ্গামাটি থেকে বিস্তারিত জানিয়েছেন জিয়াউল হক। এই কাপ্তাই হ্রদ ঘিরে প্রায় 6টি উপজেলা মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌপথ। কিন্তু শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে এই পথে যে নৌ চলাচল সেটি ব্যাহত হয় বা অনেক সময় বন্ধ হয়ে যায়। যেমন রাঙ্গামাটির লংগদু, বিলাইছড়ি, জুরাইছড়ি, নানিয়ারচর সহ বাগাইছড়ি এই উপজেলা মানুষগুলোর এই যোগাযোগ এই নৌপথের মাধ্যমে করে থাকে, লঞ্চের মাধ্যমে। শুষ্ক মৌসুমে এই সময়টাতে পানি শুকিয়ে গেলে লঞ্চ চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। তাদের বিকল্প মাধ্যম হিসেবে এই 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 হ্রদে স্পিড বোট চলাচল করে থাকে। এবং স্পিড বোট যে চালক তারা বলছেন যে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই ভাড়ার সাথে নৌ পরিবহন ভাড়া এবং তাদের যে ভাড়া সেটি আসলে কোনোভাবে তাদের পোষাচ্ছে না। সেই কারণে যাত্রীদের সাথে প্রতিদিনই বাকবিতন্ডায় জড়াচ্ছেন। এই বাকবিতণ্ডা জড়ানোর ক্ষেত্রে তাদের মধ্যে মনে করেছেন যে সেটি একটা ন্যায্য মূল্য ভাড়া নির্ধারণ হওয়া না পর্যন্ত তারা সেটি বন্ধ রাখবেন। যে যাত্রীরা বলছেন যে যে তারা যখনই এই রুটে যখন তারা এই স্পিড বোট চলাচল শুরু করে সরকারি কোনো ভাড়া নির্ধারণ ছিল না সেই সময়। তাদের ইচ্ছা মতো তারা ভাড়া সেই নির্ধারণ করে তারা এই সড়কে স্পিড বোট চলাচল করছিল। এর ফলে আসলে তারা সেটি আসলে বাড়তি ভাড়া ছিল, তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। এবং যে নৌ পরিবহন মন্ত্রণালয় যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি তারা যৌক্তিক মনে করছেন। এবং এর ফলে তারা হঠাৎ করে এই যাত্রীবাহী স্পিড বোট বন্ধ হয়ে যায় তারা দুর্ভোগে পড়েছেন। এবং এই ক্ষেত্রে জেলা প্রশাসনের তারা হস্তক্ষেপ দাবি করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে এই বিষয়টি অবহিত করা হয়েছে এবং যাত্রীদের এবং নৌ পরিবহন মন্ত্রণালয় এবং যে স্পিড বোট চালকদের যে ভাড়া নির্ধারণ সেটি একটা সামঞ্জস্যপূর্ণ ভাড়ার নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে এই রুটে স্পিড বোট চালানোর বিষয়ে তারা আসার কথা জানিয়েছেন জেলা প্রশাসন সূত্র থেকে। এই ছিল রাঙামাটি থেকে সবশেষ তথ্য আমার কাছে।